বড় শক্ত আলুটা কিন্তু এখানে সবকিছু মনের মাধুরী মিশিয়ে চাইলে যে হবে এমনটা কিন্তু ভাবা ঠিক না। আর আমি একটি বড় দলের ছোট কর্মী হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছি, সেজন্য আমার দায় সবচেয়ে বেশি, এটাও কিন্তু বলা ঠিক না। কারণ আমরা যারা আন্দোলনে ছিলাম, এখনো আছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে, তারা মিলেই কিন্তু আমরা 31 দফা জাতির উদ্দেশ্যে দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেটা আজকের মন্ত্রী যারা বসা তারা সবাই সাক্ষী। এবং সেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথাগুলোই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মুখে এসেছে। আজকের এই 11 দফার মধ্যেও সেই কথাগুলোই কিন্তু আছে। তার অর্থটা হচ্ছে যে পৃথিবীতে সর্বসম্মত বলে কোনো সিদ্ধান্ত নেই, সবাই মিলে বলতে কোনো কথা নেই। কথাটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক এটার মধ্যে আছে কিনা। সবাই কোনোদিন আপনার সঙ্গে থাকবে না। তাহলে সর্বশেষ যে ধর্ম, পৃথিবীতে সর্বশেষ যে ধর্ম আসমানি কিতাবের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছিল, তাহলে সেই ধর্মের মানুষ হয়ে যেত সব। এর আগের ধর্মের মানুষরাও তো এখন পৃথিবীতে আছে। সুতরাং সর্বসম্মত ভাবে বা সবাই মিলে কোনো কিছু কোনোদিন হয় না। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত আছে কিনা সেই জায়গাটা হচ্ছে মূল বিবেচ্য। আর কোন জিনিস অর্জন করতে গেলে কিছু হারাতে হয়। 1969 অ্যাপোলো 11-তে যারা চাঁদের পিছে প্রথম নেমেছিলেন, সেই 3 জন নভোচারীর মধ্যে প্রথম ব্যক্তিটির নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। উনি চাঁদে নামার পরে আবেগে উত্থলিত হয়ে চাঁদের পিছে ঘুরে যখন আবার সেই যানে আরোহণ করলেন যে উনি ফিরে আসবেন পৃথিবীতে, তখন উনি ভুলে চাঁদের মাটিতে ওনার এক জোড়া জুতোর একটা জুতো ফেলে এসেছিলেন। সেই জুতোটার দাম ছিল ওই সময়ে 30,000 মার্কিন ডলার। বড় কিছু অর্জন করতে হলে ছোট কিছু হারাতে হয়, এবং সে হারানোর উদাহরণটা ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আমরা সৃষ্টি করেছি। আমরা আমাদের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করেছি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে। আর এক সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আমরা 217 জন নেতাকর্মীকে এখন পর্যন্ত বহিষ্কার করেছি। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে সতর্কবার্তা দিয়েছেন, আপনারা সাক্ষী, সারা দেশের মানুষকে এবং তার দলের নেতাকর্মীকে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, তিনিও আমাদেরকে বারবার সাবধান করছেন। আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি শুধুমাত্র শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, যেন যারা এখনো তৎপর রয়েছে তারা যেন না করতে পারে, এবং নতুন জাতীয়তাবাদী হিসেবে বা নতুন বিপ্লবী হিসেবে কেউ এসে সুবিধাবাদী কোনো ফায়দা এখান থেকে লুটতে না পারে। আহতদের পাশে আমরা একাধিকবার গিয়েছি, আমাদের সমস্ত নেতারা গিয়েছে। যে কথাটি সুব্রতদা এখানে বলেছেন, এই কথাটি সঠিক বলে আমি মনে করি না। আমরা বারবার তাদের কাছে যাচ্ছি, অনেকগুলো পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি। অনেকগুলো পরিবারকে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সহায়তা সহ অন্যান্যগুলো আমরা করেছি। যে ছেলেটি পানি বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, মুগ্ধ, এই মুগ্ধ তো গোটা জাতিকে মুগ্ধ করেছে। তার প্রতি শ্রদ্ধা না জানানোর কোনো কারণ থাকতে পারে না, তার প্রতি সম্মান না জানানোর কোনো কারণ থাকতে পারে না। একটা চেয়ার, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা সরকার হচ্ছে ক্ষণস্থায়ী, রাষ্ট্রটা হচ্ছে চিরস্থায়ী। রাষ্ট্রকে যদি ভালো করতে পারি, রাষ্ট্রকে যদি সঠিক মর্যাদায় ফিরিয়ে আনতে পারি, আমি মুয়াজ্জেম হোসেন আলাল দফায় দফায় 6 বছর জেল কেটেছি, আপনারা অনেকে বলেছেন। আমাকে যদি চৌকিদারি পদ দেওয়া হয় গ্রামের, সুস্থ এবং স্বাভাবিক রাষ্ট্রে সেটার মর্যাদা হবে রাষ্ট্রপতির সভা। আর যদি দেশ অশান্ত থাকে, দেশ অসভ্যতার দ্বারা শাসিত হয়, তাহলে আমাকে রাষ্ট্রপতি বানালেও গেটের সামনে দাঁড়ানো পিয়নের চেয়েও আমার মর্যাদা কমে যাবে। এই সচেতনতা যদি বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে কাজ করে, তাহলে দেশটা ভালো হতে বাধ্য, না হয় কোনো উপায় নেই, হতেই হবে। এবং সেই বাংলাদেশটাই আমরা দেখতে চাচ্ছি। আমরা কাউকে প্রতিপক্ষ মনে করছি না, যারা আছেন তারাও তো আমাদের প্রতিপক্ষ না। বিষয়টা হলো মিলেমিশে একত্রে থাকা। চাঁদে কারা যাবেন চন্দ্রপৃষ্ঠে, সেই প্রথম আরোহীদেরকে ট্রেনিংটা দেওয়া হয়েছিল আইসল্যান্ডে। কারণ আইসল্যান্ডের ভূপ্রকৃতির সঙ্গে চাঁদের ভূপ্রকৃতির মিল রয়েছে, অনেক আমরা এটা জানি না। মারিয়ানা ট্রেঞ্চের খবর অনেকে জানেন।
মারিয়ানা ট্রেঞ্চে যত মানুষ এখন পর্যন্ত গিয়েছে তার চেয়ে অনেক বেশি মানুষ চালিয়ে গিয়েছে। তো পৃথিবীতে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস তো এখনো আছে। সুতরাং সবকিছু তালগোল পাকিয়ে না ফেলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। 8 তারিখে তারা শপথ নিয়েছেন, আজকে কত? আজকে হলো 17 তারিখ। 17 তারিখ আজকে। এর মধ্যে এক দফা পদ পদমে পরিবর্তন হয়েছে, সংখ্যায় আবার কিছু বেড়েছে, আবার কাউকে কাউকে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব দিয়েছে, তারা অনেকে দায়িত্ব নিতে রাজি না। স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন আমি দায়িত্ব নেব না। যুক্তিসঙ্গত সময় তাদেরকে দেওয়ার কথা তো আমরা বলেছি, সাইফুল হক ভাই এখানে বলেছেন, সব দলের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু সেই সময় সীমাটার দিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর যেভাবে আমরা মাঠে ছিলাম ঠিক সেইভাবেই থাকতে হবে। নির্বাচনই শেষ কথা নয়, নির্বাচনের মাধ্যমে একটা বড় বড় নেতাদের পদ পদবি এইটাই শেষ কথা নয়। জাতীয় সংসদকে জাতীয় মর্যাদার সেই জায়গায়